ভিতর থেকে অথবা বাইরে থেকে যেখান থেকেই হোক, আমরা যেটা আমি বললাম আমাদের, হ্যাঁ হতে পারে আমরা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে এটা দিয়ে আমি চেষ্টা করছি। আমার আন্তরিকতার ব্যক্তিগতভাবে আমার নেই, এবং আমার যে টিম আছে আমি আশা করি তাদেরও নেই, এখন কোনো আন্তরিকতার কোনো অভাব নেই। তারপরেও ভুল থাকতে পারে। আপনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবং সেন্সেশনাল জিনিস দিলেন, লেট মি টেক নোট অফ ইট। হ্যাঁ, আমাদের যারা এই যে সোশ্যাল মিডিয়া মনিটর করে তাদেরকে আলাদাভাবে এই দায়িত্বটা আমি দিব, যেহেতু আপনি আলাদা করে বলছেন ভাই। আমরা কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমরা এর উপরে আমরা কিন্তু সজাগ আছি এইসব ব্যাপারে। যেরকম আন্তর্জাতিক বিশ্বে এরকম একটা ভাবমূর্তি অথবা এরকম একটা কথা বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতা তো এরকম কারো প্রতি হয়নি, এরকম কারো প্রতি দেওয়া হয়নি। এবং আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। কিন্তু আমরা ওই জিনিসটা আবার গুরুত্বের সাথে নিয়েছি। ইউকের যে টেরর অ্যালার্টটা, নিরপেক্ষ নির্বাচন করার মানে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। আপনারা আগে দেখেছেন, হ্যাঁ, তিনটা কেয়ারটেকারের গভর্নমেন্টের আন্ডারে 3টা নির্বাচন হয়েছে, আপনারা তো দেখেছেন আমরা করতে পারি। সেই পুলিশই তো আছে, কিছু রিটায়ার করে গেছে, আবার কিছু নতুন হয়েছে। এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি একবারে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি। আমরা উই আর ভেরি মাচ কেপেবল টু হেল্প হোল্ডিং এ ভেরি নিউট্রাল ইলেকশন। যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি, এখন আমাদের কথাই চলতে হবে, থানা ইত্যাদি, ওই সব সমাজের ওই রকম প্রভাবশালী লোক তো যারা মনে করছে যে আমার কথা চলতে, মানে এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে আগের 15 বছর কি দোষ করছিল? এইটাই যদি আবার হয় তাহলে তো ইটস দ্য সেম থিং হ্যাপেনিং এগেইন।